ওকে, আসসালামু আলাইকুম। তো আইওটির জন্য আসলে কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা শিখবো ফার্স্ট? সি, সি প্লাস প্লাস, নাকি এমবেডেড সি, আবার মাইক্রোপাইথনও তো দেখতেছি, তাই না? তো কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা দিয়ে একদম বিগিনার থেকে শুরু করা উচিত? তো এই রিলেটেড কথাই আজকে হবে। আমার ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখবেন। ইনশাল্লাহ কোন ল্যাঙ্গুয়েজ দিয়ে শুরু করলে আমাদের জন্য ভালো হবে এবং কোন বোর্ড থেকে শুরু করতে হবে, আজকে সেই রিলেটেড ভিডিওই থাকবে। তো ভিডিওটা আমরা দেখি। হ্যাঁ, তো প্রথমেই অবশ্যই আমাকে কোনো না কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তো লাগবেই, তাই না? তো শুধু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানলেই কিন্তু এমবেডেড সফটওয়্যার ডেভেলপারে কাজ করা যাবে না। কারণ এখানে যেহেতু এটা একটা হার্ডওয়্যার ডিভাইস, এখানে আসলে ইলেকট্রনিক্সের একটা কিন্তু অনেক কাজ আছে এক কথায়, ঠিক আছে? তো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মধ্যে মাস্ট বি আমাদেরকে কিন্তু সি এবং সি সি প্লাস প্লাস এই দুইটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কিন্তু জানতেই হবে। এই দুইটার বিকল্প আসলে আছে, আবার নাইও বলতে গেলে। কারণ সব থেকে বহুল ব্যবহৃত হচ্ছে এই যে আমাদের যে এমবেডেড সিস্টেমে, সেটা হচ্ছে এমবেডেড সি। হ্যাঁ, তো এমবেডেড সি আসলে আলাদা কোনো ল্যাঙ্গুয়েজ না। সি ল্যাঙ্গুয়েজ, আমরা যে সি প্রোগ্রামিংটা শিখি ফার্স্ট ইয়ারের দিকে, এই সি ল্যাঙ্গুয়েজে বাট কিছু ইনহ্যান্স ফিচার বা হচ্ছে হার্ডওয়্যারের সাথে কমিউনিকেশন করার জন্য আমাদের যে কোডিংটা আমরা করি বা ফার্মারটা লিখি, আমরা ফার্মার ডেভেলপমেন্ট করি, তো সেখানে কিছু এক্সট্রা ফিচার আমাদেরকে দেয়। হ্যাঁ, যেটা আমাদের হার্ডওয়্যারের সাথে কমিউনিকেশন করতে সাহায্য করে। কারণ হার্ডওয়্যারে কি অনেক কিছু থাকে, যেখানে হচ্ছে মাইক্রো কন্ট্রোলার এর মধ্যে চিপ থাকে, তারপরে হচ্ছে সেখানে আদার্স জিপিআইও থাকে, সেখানে টাইমার থাকে। হ্যাঁ, সেখানে হচ্ছে যে বিভিন্ন যে কমিউনিকেশন থাকে, I2C বা এসপিআই, হার্ডওয়্যার কমিউনিকেশনের কথা বলতেছি। হ্যাঁ, তো এই জিনিসগুলো কিন্তু আমাদেরকে কিন্তু প্রোগ্রামিং করতে হবে। হ্যাঁ, তো প্রোগ্রামিং করে আমাকে রান করাইতে হবে বা সেটাকে আমাকে কাজ করাইতে হবে। তাহলে আমাকে কি শিখতে হবে? সেই হার্ডওয়্যারের সাথে কমিউনিকেশন করতে হবে। তো এই কমিউনিকেশনের জন্য সব থেকে বেশি ফিচার এবং সব থেকে আপনি বেশি রিসোর্স পাবেন হচ্ছে সি সি প্লাস প্লাসে। ওকে, তো পাইথন আসতেছে, মাইক্রোপাইথন আসতেছে। মাইক্রোপাইথনটা অনেক নতুন। হ্যাঁ, এখানে আসলে খুব বেশি আপনি হচ্ছে পাবেন না, রিসোর্স পাবেন না ইন্টারনেট থেকে। হ্যাঁ, আপনাকে তো সাপোর্ট দরকার হবে, একটা লাইব্রেরি দরকার হবে। তো আপনি সেই লাইব্রেরিটা যদি না পান, তাহলে কিন্তু আপনি কাজ করতে পারবেন না। হ্যাঁ, আবার আমাদের বাংলাদেশের যে প্রেক্ষাপট, এই অনুযায়ী আপনি একটা লাইব্রেরি ডেভেলপমেন্ট করতে আপনাকে কোনো কোম্পানি 6 মাস সময় দিবে না, ঠিক আছে? কোনো কোম্পানি আপনাকে 6 মাস সময় দিবে না, কারণ তারা দে ওয়ান্ট রেজাল্ট। ঠিক আছে, আপনাকে 1 সপ্তাহ বা 1 মাসের মধ্যে একটা প্রোডাক্ট ডেভেলপমেন্ট করে দিতে হবে। তো 1 সপ্তাহ 1 মাসের মধ্যে আপনি প্রোডাক্ট ডেভেলপমেন্ট যদি করেন, তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই আপনি এই যে একটা নিজে একটা লাইব্রেরি ডেভেলপমেন্ট করবেন, সেটা আপনি করতে পারবেন না। হ্যাঁ, তো সেই জন্য সব থেকে বেশি আপনার কাজে দিবে যদি আপনি সি ল্যাঙ্গুয়েজটা খুব ভালোভাবে শেখেন। ঠিক আছে, তো আমি রেকমেন্ড করব সি সি প্লাস প্লাস শিখতে। সি সি প্লাস প্লাস শিখে আপনি এমবেডেড সিস্টেমের জগতে ঢোকেন, আপনি প্রজেক্ট করেন, আপনি এক্সপেরিমেন্ট করেন, করতে করতে আপনি একটা সার্টেন টাইম পরে যে আপনি যেটা করবেন সেটা হচ্ছে মাইথন বা মাইক্রোপাইথন মেনলি। পাইথন একটা জেনেরিক ল্যাঙ্গুয়েজ, বাট মাইক্রোপাইথনটা হচ্ছে স্পেসিফিক ফর আমাদের হার্ডওয়্যার ল্যাঙ্গুয়েজ, হার্ডওয়্যার প্রোগ্রামিংয়ের জন্য, ঠিক আছে, বা ফার্মার ডেভেলপমেন্টের জন্য। তো আমরা কিন্তু তখন মাইক্রোপাইথনটা শিখতে পারি। হ্যাঁ, আর ব্যাশ স্ক্রিপ্টিং হচ্ছে যে আমাদের যদি আমি একটা ওএস সম্বন্ধে, তখন রাসবেরি পাইয়ের কথা চিন্তা করেন, তো রাসবেরি পাইতে কিন্তু একটা ওএস থাকে, ঠিক আছে? তো তখন কিন্তু আমাদের সেই ওএসটা অ্যাক্সেস করতে হয়। হ্যাঁ, তো আমি যদি ব্যাশ স্ক্রিপ্টিংটা শিখতে পারি, তাহলে কিন্তু আমি এই যে ওএস বা লিনাক্স বলেন বা রাসবিয়ান ওএস বলেন, তো সেখানে কিন্তু আমার কাজ করতে অনেক সুবিধা দিবে। তো এটাও আমাকে জানতে হবে। হ্যাঁ, আপনি মাস্টার হওয়ার দরকার নাই, বাট আপনাকে মোটামুটি কাজ চালানোর মতন কিন্তু জানতে হবে, ঠিক আছে? আর রাস্ট আমি নিজেও ব্যবহার করিনি, বাট এখানে আমি পাইলাম, তাই আমি দিয়ে রাখছি। রাস্ট শিখতে পারেন। তো যেহেতু এটা আমি নিজেও শিখি নাই, সো আমি এটা নিয়ে বেশি কিছু বলতে পারবো না, বাট আমার রেকমেন্ডেড হচ্ছে এমবেডেড সি এবং সি প্লাস প্লাস, দেন মাইক্রোপাইথন, তারপরে ব্যাশ স্ক্রিপ্টিং। ঠিক আছে, এইটাও গেল আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে। এখন আসে আমাদের কনসেপ্টে, আইওটি কনসেপ্টে। তো আইওটি কনসেপ্টে আমরা যদি যাই, তাহলে অবশ্যই আমাদেরকে কিছু হার্ডওয়্যার ডেভেলপমেন্ট বোর্ড লাগবে। হ্যাঁ, তো বোর্ড বলতে কি, যে আমাদেরকে মাইক্রো যে কন্ট্রোলার, এই মাইক্রো কন্ট্রোলারের জগতে কিন্তু ঢুকতে হবে। ঠিক আছে, তো মাইক্রো কন্ট্রোলার আমরা ইউনিভার্সিটিতে মাইক্রো প্রসেসর পড়ি বা মাইক্রো কন্ট্রোলারের বিভিন্ন ল্যাব করি। মূলত ওইটাই মাইক্রো কন্ট্রোলার কি, মাইক্রো কন্ট্রোলার কীভাবে ইউজ করা হয়, মাইক্রো কন্ট্রোলার দিয়ে আমরা কি কি করতে পারি, এই জিনিসগুলো কিন্তু আপনাকে মাইক্রো কন্ট্রোলার সম্পর্কে জানতে হবে। ঠিক আছে, তো মাইক্রো কন্ট্রোলার সম্পর্কে জানার পরে
আপনি যে কোনো একটা স্পেসিফিক ডেভেলপমেন্ট বোর্ড চুজ করতে পারেন, যে ডেভেলপমেন্ট বোর্ডটা দিয়ে আপনি বিভিন্ন এক্সপেরিমেন্টগুলো করবেন, ঠিক আছে। তো আপনি মাইক্রো কন্ট্রোলার দিয়েও কাজ করতে পারেন, কোনো সমস্যা নাই। যেরকম এভিআর, ঠিক আছে, বা এভিআরের যে মাইক্রো কন্ট্রোলারগুলো আছে, 1 মেগা সিরিজের যে মাইক্রো কন্ট্রোলারগুলো আছে, আপনি এভাবে মাইক্রো কন্ট্রোলার দিয়েও কাজ শিখতে পারেন। আবার আপনি কোনো একটা ডেভেলপমেন্ট বোর্ড, যেরকম আরডুইনো সব থেকে পপুলার বোর্ড, ঠিক আছে, তো এই আরডুইনো বোর্ডেও ভিতরেও কিন্তু আপনি কাজ করতে পারেন। তো আরডুইনোতে আপনার কি কি সুবিধা দিবে এটা আমি একটু এক্সপ্লেন করি। যে আপনি যদি আরডুইনো ডেভেলপমেন্ট বোর্ড দিয়ে শুরু করেন, তাহলে আপনাকে মাইক্রো কন্ট্রোলার যে সেট আপ বা মাইক্রো কন্ট্রোলারের কোড আপলোড করা, বারবার ডিবাগ করা, ঠিক আছে, এই যে একটা আইডি আপনি পাবেন, আরডুইনো আইডি, যেটা ইউজ করে আপনি খুব সহজেই প্রোগ্রাম আপলোড করতে পারবেন, আপনার জন্য কোনো হ্যাসেল হবে না, ঠিক আছে। আসলে শেখা সব কিছু দিয়েই যায়। আপনি যদি যখন আরডুইনো ছিল না তখন কি মাইক্রো কন্ট্রোলার কেউ শেখে নাই? অবশ্যই শিখছে, ঠিক আছে। আর এখন আরডুইনো আছে, তাই বলে কি আমি আরডুইনো শিখলে কি আমি শিখতে পারবো না? না, সেটাও না, আরডুইনো দিয়েও আমি শিখতে পারি। এবং আরডুইনো যে ডেভেলপমেন্ট বোর্ড, এই ডেভেলপমেন্ট বোর্ড দিয়ে আপনি একদম মানে মাইক্রো কন্ট্রোলারের বেসিক থেকে শুরু করে সব এক্সপেরিমেন্ট করতে পারবেন, আপনার শুধু জানার আগ্রহটা থাকতে হবে। ওকে, তো আমরা আরডুইনো যে এখানে আমরা বোর্ড সিলেক্ট করছি, এই যে আইওটি কনসেপ্ট বোর্ডস, তো বোর্ডের মধ্যে কি আছে? আরডুইনো বোর্ডস। আরডুইনোর অনেক টাইপের বোর্ড থাকে, ঠিক আছে। আপনি শুরুতে একটা আরডুইনো উনো কিনে নিতে পারেন, বা একটা আরডুইনো মেগা কিনে নিতে পারেন, ঠিক আছে। একটা মেগা দিয়ে আপনি কিন্তু সব এক্সপেরিমেন্ট করতে পারবেন, ঠিক আছে। তারপরে যেটা ESP32, তো ESP32 কি? ESP32 কিন্তু একটা মাইক্রো কন্ট্রোলার, আলাদা একটা মাইক্রো কন্ট্রোলার। তো এইটার সাথে আরডুইনোর পার্থক্য কি? কারণ হচ্ছে ESP32 হচ্ছে একটু ইনহ্যান্স, হ্যাঁ। ESP32 এর ফ্রিকোয়েন্সি অনেক বেশি আরডুইনো বোর্ড থেকে, এবং ESP32 ডেভেলপমেন্ট বোর্ডে আপনি বিল্ট ইন ওয়াইফাই পাবেন, বিল্ট ইন ব্লুটুথ পাবেন, ঠিক আছে। তো এই দুইটা জিনিস আপনাকে অনেক বেশি হেল্পফুল হবে আপনার ওয়্যারলেস কমিউনিকেশনের জন্য, ঠিক আছে। তো আপনি এটাও শিখতে পারেন, এটাও শুরু করতে পারেন। এটা দিয়ে শুরু করলেও যে কোনো সমস্যা না, হ্যাঁ। আপনি যে কোনো একটা, তবে যদি আপনার মানে এই জগতে কোনো নলেজ না থাকে, তাহলে আমি বলবো যে আপনি আরডুইনো বোর্ড থেকে শুরু করেন, ঠিক আছে। তারপরে আছে STM32। হ্যাঁ, এখন STM32 হচ্ছে একটু অ্যাডভান্স, মানে আমরা যারা এই যে এখন ইন্ডাস্ট্রিতে কাজ করি, তাদের জন্য STM32টা আমরা একদম ডেভেলপমেন্ট প্রোডাক্টে ব্যবহার করি, ঠিক আছে। এটাও একটা মাইক্রো কন্ট্রোলার, এবং এটাও কিন্তু বেটার দ্যান আরডুইনো বোর্ডস, কারণ এর ফ্রিকোয়েন্সি অনেক বেশি থাকে, প্লাস হচ্ছে এর চিপগুলার মেমোরি অনেক ভালো থাকে, বেশি থাকে, হ্যাঁ। তো সেই ক্ষেত্রে বেশি প্রোগ্রাম কাজ করা যায়, বা সিমুলটেনিয়াসলি অনেক প্রসেস চালানো যায়। তো এইটা, তো আপনি শুরুতে আপনি হচ্ছে আরডুইনো বোর্ড থেকে শুরু করেন, যারা একদম বিগিনার, কোনোদিন আরডুইনো হাতেই করেননি। আর যারা আরডুইনো নিয়ে কাজ করা শুরু করছেন, তারপরে থেমে গেছেন, তারা ESP32 এ কাজ করতে পারেন, ঠিক আছে। আচ্ছা, এবার আসি হচ্ছে রাসবেরি পাই। তো রাসবেরি পাই কি? রাসবেরি পাই হচ্ছে একটা, আপনি বলতে পারেন যে একটা মিনি কম্পিউটার, হ্যাঁ। সেখানে আপনার র্যাম সহ সব কিছুই আছে, ঠিক আছে। একদম ডিসপ্লে লাগাইতে পারবেন, হ্যাঁ। তারপরে হচ্ছে আপনি ওখানে মাউস কিবোর্ড লাগাইতে পারবেন, একটা রাসবিয়ান ওএস আপনি পাবেন, ঠিক। আগের যে তিনটার কথা বলতেছি, এটার ভিতরে কিন্তু একটা ফুললি ওএস নাই, ঠিক আছে। এখানে আপনি RTOS বলা হয়, যেটাকে রিয়েল টাইম অপারেটিং সিস্টেম বলা হয়। সেই রিয়েল টাইম অপারেটিং সিস্টেম কিন্তু আপনি দিয়ে কাজ করাইতে পারবেন, বা সিঙ্গেল কোড আপলোড করে আপনি সিঙ্গেল প্রোগ্রাম রান করাইতে পারবেন। বাট রাসবেরি পাই আপনাকে ফুল একটা পিসির এনভায়রনমেন্ট দিবে। আপনি ওখানে পাইথন চালাবেন, আপনি ওখানে সার্ভার রান করবেন, আপনি ওখানে মেশিন লার্নিং, তারপরে হচ্ছে আপনি বিভিন্ন অ্যালগোরিদম চালাবেন, কোনো সমস্যা নেই, ওটা কিন্তু হ্যান্ডেল করতে পারবে, ঠিক আছে। তো এটা হচ্ছে রাসবেরি পাই। এটা দিয়ে শুরু করার দরকার নাই, বাট আপনারা এমবেডেড সিস্টেম যারা অলরেডি কাজ করেন, তারা এই দিক থেকে আসতে পারেন, কোনো সমস্যা নেই। তারপরে হচ্ছে বিগলবন, যা বিগলবন হচ্ছে সেম টাইপ অফ রাসবেরি পাই, এটাও একটা কম্পিউটার, সিঙ্গেল বোর্ড কম্পিউটার বলা হয় এগুলাকে। তো এটাও আসলে আপনার সেম জিপিআইও আছে, আপনি এখানে ওই একটা অপারেটিং সিস্টেম দিয়ে আপনি এটাকেও কম্পিউটারের মতো করে কাজ চালাতে পারবেন, ঠিক আছে। তারপর হচ্ছে জেটসন ন্যানো। এই জেটসন ন্যানো ডেভেলপমেন্ট বোর্ডটা হচ্ছে যে যারা হচ্ছে মেশিন লার্নিং, কম্পিউটার ভিশন বা ক্যামেরা রিলেটেড কাজ করতে পারেন, কারণ এখানে আবার বিল্ট ইন জিপি এইও আছে, হ্যাঁ, গ্রাফিক্স প্রসেসর ইউনিট আছে। তো তাদের জন্য কিন্তু জেটসন ন্যানোটা অনেক ভালো কাজে দেয়। তো এটা অ্যাডভান্স লেভেলের। আর এই নিচের তিনটার দামও অনেক বেশি, রাসবেরি পাই, বিগলবন, জেটসন ন্যানো, দামও অনেক বেশি, ঠিক আছে। এখন রাসবেরি পাইয়ের একটা দাম প্রায় 15-16 হাজার বা 20 হাজার কাছাকাছি চলে গেছে, ঠিক আছে। তো এইটা দিয়ে শুরু করার কোনো দরকার নাই, আপনারা শুরু করবেন হচ্ছে উপরের তিনটা দিয়ে, ঠিক আছে। সেই ক্ষেত্রে আপনি আরডুইনো বোর্ড যদি শুরু করেন, তাহলে আপনার জন্য ইজি হবে, রিসোর্স অনেক, আপনি হতাশ হবেন না, ঠিক আছে। আপনি একবার যখন মাইক্রো কন্ট্রোলারের কাজ শিখে যাবেন, তখন আপনি বিভিন্ন এক্সপেরিমেন্টগুলো করবেন আলাদা আলাদা মাইক্রো কন্ট্রোলার দিয়ে, তারপরে ESP32 দিয়ে আপনি কাজ করতে পারবেন, সমস্যা নাই। তো এইটা গেল আমাদের বোর্ড।